হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদমাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 এর ইউনিট 2 অর্থাৎ ক্যালকুলাসের অনির্দিষ্ট সমকাল ইনডেফিনাইট ইন্টিগ্রালস এর প্রশ্নমান 3 মার্কসের কোশ্চেন নাম্বার 6 থেকে সলভ করা স্টার্ট করব। আগের ভিডিওতে আমি প্রশ্নমান 2 এর সব প্রশ্নগুলো সলভ করে দিয়েছি 1 থেকে 40 পর্যন্ত, এবং এই 3 মার্কসের কোশ্চেন 1 to 5 পর্যন্ত আমি সলভ করে দিয়েছি। এই ভিডিওটা হচ্ছে পার্ট 4। আগের 3টে ভিডিওতে এইগুলো সলভ করেছি এবং ওই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো কোশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 6টা বলছে x⁻6 - 1 ডিভাইডেড বাই x - 1, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। অপেক্ষকের প্রতি ক্ষেত্রে অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করো। তাহলে এটা দিয়েছে x⁻6 - 1 ডিভাইডেড বাই x - 1 dx। এবার দেখো x⁻6 - 1 কে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা কি আসে, x - 1 ইনটু x⁵ প্লাস x⁴ প্লাস x⁵ প্লাস x⁵ প্লাস x প্লাস 1, এটা ডিভাইডেড বাই x - 1 dx। তাহলে x - 1 কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন এটা কি হলো, x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1 dx। এবার তাহলে সবগুলো আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে x⁵ এর ইন্টিগ্রেশন x⁶/6, x⁴ এর ইন্টিগ্রেশন x⁵/5, x⁵ এর ইন্টিগ্রেশন x⁴/4, x² এর x³/3, x এর ইন্টিগ্রেশন x²/2 আর x1 এর ইন্টিগ্রেশন x প্লাস c। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে আমরা সব xn dx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে xn+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 7টা কি বলছে দেখো, x³ - 4x² প্লাস 5x - 2 আর x - 1 হোল স্কয়ার, এটাকেও ইন্টিগ্রেশন করতে হবে। x³ - 4x² প্লাস 5x - 2 ডিভাইডেড বাই x - 1 তার হোল স্কয়ার dx। এবার দেখো আমরা x - 1 তার হোল স্কয়ার এটাকে এক্সপ্যান্ড করে নেব। প্রথমে x² - 2x প্লাস 1, এবার আমরা উপরে লিখবো x² প্লাস -2x প্লাস 1। এবার এইটা নিচের এটাকে কাটার জন্য আমরা উপরে এটাকে লিখলাম। এবার উপরে যে রাশিমালাটা ছিল এটাকে আমরা আনার চেষ্টা করবো, x³ - 4x² প্লাস 5x - 2। তাহলে দেখো এখানে একবার ট্রাই করি, x² - 2x প্লাস 1 এর সাথে কি মাল্টিপ্লাই করতে হবে। দেখো এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি প্রথমে x, তাহলে এটা x³ হলো, তারপরে এটা -2x² হলো, তো -4x² আছে, তাহলে এটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে -2x² হলো, আচ্ছা -2x² আগে x দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে নিই। তাহলে এটা x³ হলো, -2x² হলো, প্লাস x হলো। এবার -2x² এর সাথে -4x² দরকার, তাহলে -4x² এর জন্য -2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে -2x² হলো। এবার এখানে -4x হলো, তারপরে এখানে -2 হলো। তাহলে এটা দেখো x³ মাইনাস, ওকে এখানে একটা -2x² লেখা হয়নি, -2x² লিখে দিলাম। তাহলে -4x², আর এখানে দেখো এটা এখানে -2x আর -2 মাল্টিপ্লাই করলে +4x হবে। তো দেখো এখানে +x প্লাস 4x মানে +5x -2। তাহলে দেখো এটা এসে গেল। তাহলে x² - 2x প্লাস 1 এর সাথে x - 2 মাল্টিপ্লাই করলে এই উপরের যে রাশিমালাটা আছে এটা চলে আসছে। এখানে x - 2 হবে dx। তাহলে এই x² - 2x প্লাস 1টা কেটে গেল, এটা থাকলো x - 2 dx। এটা হচ্ছে x²/2 - 2x প্লাস c। আবার x⁴n এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে 2 ইনটু dx মানে 2x, আর x এর ইন্টিগ্রেশন x dx এর ইন্টিগ্রেশন x²/2। ওকে, এটাই অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 8এর দাগেরটা কি বলছে দেখো, x⁴ প্লাস x² প্লাস 1 আর x² মাইনাস x প্লাস 1, এটাকে আবার x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে বলছে। তাহলে এটা হচ্ছে x⁴ প্লাস x² প্লাস 1 ডিভাইডেড বাই
x স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। সিমিলারলি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এর সাথে কি মাল্টিপ্লাই করলে এই উপরের এটা আসবে এটা আমরা দেখবো। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আছে, তাহলে এক্স স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, এক্স কিউব তো নেই, তাহলে এখানে এক্স কিউব আছে, মাইনাস এক্স কিউব আছে, তাহলে প্লাস এক্স কিউব আনতে হবে। তাহলে প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, কারণ এক্স স্কোয়ারের সাথে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস এক্স কিউব হয়ে যাবে। আচ্ছা, তারপরে এই এক্স দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাস এক্স স্কোয়ার, আর তারপরে হচ্ছে ওকে এটা হলো। তাহলে এই এক্স স্কোয়ার কেটে গেল, এই এক্স কিউব কেটে গেল, তাহলে প্লাস এক্স স্কোয়ার হলো। এবার আমাদের চাই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তাহলে এবার একটা ওয়ান চাই, তাহলে ওয়ান দিলাম। এবার দেখো এখানে আবার প্লাস এক্স স্কোয়ার হলো, তারপরে এই এক্সটা এই ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলাম, মাইনাস এক্স হলো, আর এখানে প্লাস ওয়ান হলো। আচ্ছা, তাহলে এখানে এটা প্লাস এক্স স্কোয়ার হবে না, প্লাস এক্স হবে নিশ্চয়ই। ওকে, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স হবে। দেখো এই মাইনাস এক্স প্লাস এক্স মিলিয়ে এই মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, আর এই ওয়ানের সাথে এক্সটা মাল্টিপ্লাই করলে শুধু প্লাস এক্স হবে, এক্স স্কোয়ার নয়, এখানে একটু ভুল হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে প্লাস এক্স, তাহলে এই প্লাস এক্স এই মাইনাস এক্স কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে এই দুটোকে এই উপরেরটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান কেটে গেল, তাহলে এটা থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই থ্রি, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, আর ওয়ান এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম নয়টা কি বলছে দেখো, টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার। তাহলে এটাকেও এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে, সমাকল নির্ণয় করতে বলছে। তাহলে টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে দেখো টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টু, এবার এখান থেকে এক্স স্কোয়ার একটা কমন নিচ্ছি, আর তারপরে নিচ্ছি এক্স প্লাস টু থাকছে। তাহলে এবার এক্স প্লাস টুটাকে আমরা কাটার চেষ্টা করবো। তাহলে উপর থেকে এক্স প্লাস টু একটা ফ্যাক্টর বার করব, এক্স প্লাস টু হলো। এবার কি মাল্টিপ্লাই করবো, যেখানে মাল্টিপ্লাই করলে টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টু আসে, তাহলে প্রথমে টু এক্স কিউব আছে, তাহলে টু এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা হলো টু এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার। এখানে যেহেতু এক্স স্কোয়ার টার্ম নেই, তাহলে এটাকে আমাকে কাটতে গেলে ফোর এক্স স্কোয়ারটাকে মাইনাস ফোর এক্স স্কোয়ার নিতে হবে। তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার করতে গেলে এখানে এক্স আছে একটা, তাহলে মাইনাস ফোর এক্স করতে হবে। তাহলে মাইনাস ফোর এক্স হলো। ওকে, তাহলে এটা মাইনাস ফোর এক্স হয়ে গেল, ফোর এক্স স্কোয়ার হয়ে গেল, আর এটা হচ্ছে মাইনাস এইট এক্স। এখানে সেভেন এক্স আছে, মাইনাস সেভেন এক্স আছে, তাহলে একটা প্লাস এক্স দরকার, প্লাস এক্স, তাহলে প্লাস ওয়ান প্লাস টু। তাহলে দেখো এই ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স প্লাস টু হচ্ছে লাস্টে, তাহলে এটা হচ্ছে টু এক্স কিউব, আর ফোর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস সেভেন এক্স প্লাস টু হচ্ছে। ওকে, তাহলে এটা ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু এক্স মাইনাস টু কেটে দিচ্ছি, এখানে লিখছি এক্স মাইনাস মানে এক্স প্লাস টু একটা আছে, তারপরে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর এক্স প্লাস টু, এবার ডিএক্স। তাহলে এক্স প্লাস টু কেটে গেল। এবার দেখো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে। এবার এক্স স্কোয়ারটা তো সিঙ্গেল টার্ম, আমরা এক্স স্কোয়ারকে সবাইকে ভাগ করে দেবো, তাহলে এটা হবে টু ডিএক্স, এখানে মাইনাস ফোর ডিএক্স বাই এক্স, একটা এক্স কেটে গেল এক্স স্কোয়ারের সাথে, আর এটা হচ্ছে ডিএক্স ওভার এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে টু ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে টু এক্স, তারপর একটা মাইনাস ফোর ডিএক্স বাই এক্স আছে, তাহলে ডিএক্স বাই এক্স মানে এলএন এক্স, তাহলে মাইনাস ফোর
ln mod x আর প্লাস dx বাই x স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস c। তাহলে এটা হচ্ছে 2x মাইনাস 4 ln mod x আর মাইনাস এখানে দেখো নিচে 1 আছে, এখানে মাইনাস নিচে 1 আছে আর এটা হচ্ছে x টু দি পাওয়ার -1 প্লাস c। তাহলে এটা হচ্ছে 2x মাইনাস 4 ln x আর এটা হচ্ছে মাইনাস 1 বাই x প্লাস c। ওকে, এটা অ্যান্সার, বা এরকম অ্যান্সার লিখতে পারো 2x মাইনাস 4 মাইনাস 4টাকে ln এর ln x এর পাওয়ারে তুলে দিলাম, তাহলে ln x টু দি পাওয়ার 4 আর এখানে মড দিলাম না কারণ 4 যেহেতু আছে মডটা থাকলেও যে মাইনাস হোক আর প্লাস হোক তার মড 4 দিলে সেটা পজিটিভই হয়ে যাবে, তাহলে এটা মাইনাস তারপরটা হচ্ছে -1 বাই x প্লাস c। এটাকেও অ্যান্সার লিখতে পারো। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 10টা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 6 log x মাইনাস e টু দি পাওয়ার 4 log x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 3 log x মাইনাস e টু দি পাওয়ার log x dx। তাহলে এটা হচ্ছে e টু দি পাওয়ার 6 log x মাইনাস e টু দি পাওয়ার 4 log x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 3 log x মাইনাস e টু দি পাওয়ার log x dx। এবার আমরা log এর প্রপার্টি ইউজ করব। সিমিলারলি e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 6 বেস e মাইনাস e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 4 বেস e আর নিচে হচ্ছে e টু দি পাওয়ার log x কিউব বেস e মাইনাস e টু দি পাওয়ার log x বেস e dx। এবার e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 6 বেস e এটা হচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x কিউব মাইনাস x dx। এবার দেখো নিচের থেকে উপরের থেকে আমরা x টু দি পাওয়ার 4 কমন নিলাম, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 আর নিচে হচ্ছে x কমন নিলাম, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 dx। তাহলে x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার মাইনাস 1 কেটে গেল, তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 বাই x dx। তাহলে এখানে আবার x কেটে দিলাম, তাহলে x কিউব dx। তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, e টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 2। ওকে, এখানে একটা ভুল আছে, এটা হবে e টু দি পাওয়ার x প্লাস 2, e টু দি পাওয়ার x প্লাস 2 নয়, e টু দি পাওয়ার x প্লাস 2। ওকে, তাহলে এটা হচ্ছে e টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 2 dx। ওকে, তাহলে x প্লাস 2 আছে। ওকে, তাহলে কিভাবে, আচ্ছা এটাকে আমরা সিম্পলি e টু দি পাওয়ার x প্লাস 2 দিয়ে ডিভাইড করে দেবো, কোনো প্রবলেম নেই। এখানে দুটো টার্ম নেই, এখানে দুটো টার্ম ছিল কিন্তু আসলে এটা e টু দি পাওয়ার x প্লাস 2 আছে। ওকে, e টু দি পাওয়ার x প্লাস 2 আছে, তাহলে এটা e টু দি পাওয়ার x 2x মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 2 dx আর মাইনাস এটা e টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 2 dx। ওকে, তাহলে এটা ডিভাইড করছি, তার মানে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 এটা dx মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2x মাইনাস x মাইনাস 2 dx। তাহলে এটা কি হবে, e টু দি পাওয়ার 2x মাইনাস 1 2x মাইনাস x মানে x মাইনাস 3 dx x মাইনাস 3 dx আর মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2 আর এখানে হচ্ছে মাইনাস 3x, তাহলে মাইনাস 1 মাইনাস 3x মাইনাস 1 মাইনাস 3x dx। ওকে, তাহলে এখানে এটা আমরা e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3 dx, এখানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3x dx। তাহলে দেখো e টু দি পাওয়ার 1 বাই e টু দি পাওয়ার 3, e টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1 বাই e টু দি পাওয়ার 3, তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। আর দেখো e টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1 বাই e টু দি পাওয়ার 3 e কিউব, এটা একটা ইন্টিগ্রেশন, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে চলে আসবে।
এবার এখানে 1/e-টাও একটা কনস্ট্যান্ট, e⁻³ dx। এবার e⁻mx dx এর ফর্মুলা, এটা তো e⁻x এর dx এর ফর্মুলা, তাহলে এটা 1/e³ ইন্টু e⁻x, আর এটা হচ্ছে 1/e ইন্টু e⁻³ ডিভাইডেড বাই -3 প্লাস c। ওকে, তাহলে এটা হচ্ছে সিমিলারলি e⁻x-3, মানে e³ ছিল নিচে, তাহলে x-3 হয়ে যাবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 1/3 হলো, আর এটা e⁻³ -1 প্লাস c। এটা অ্যান্সার। ওকে, এটাকে অন্যরকম ভাবে লেখা যায়, এই কিউব গুলোকে রাখা যায় এখানে রেখে, তারপরে অন্য আরো অনেক ভাবে ম্যানিপুলেশন করা যায়, তো যেটা হোক একটা আনসার লিখলেই হলো। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম 12টা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 8⁻² + x + 2 ডিভাইডেড বাই 2⁻x + 3 dx। এটা বলছে সমাকলন করো। তো এখানে একটা ভুল আছে, এখানে 2⁻x + 3 হবে না, এখানে হবে 2⁻x + 3। ওকে, তাহলে এটা আছে 8⁻² + x + 2 ডিভাইডেড বাই 2⁻x + 3 dx। তাহলে এই 2⁻x + 3 টাকে আমরা প্রথমে 8 এর নিচে দেব, তাহলে 8⁻² + x ডিভাইডেড বাই 2⁻x + 3 dx প্লাস 2/2⁻x + 3 dx। তাহলে 8 মানে কি 2³ তার মানে 2⁻6, 3টা 2 + x এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 6 + 3x, আর নিচে 2⁻x + 3 আছে, তাহলে x - 3 হয়ে যাবে, কারণ ডিভাইড থাকলে পাওয়ার মাইনাস হয় dx। আর এখানে হচ্ছে 2⁻1 - x - 3 dx। তাহলে এটা 2⁻6 -3 মানে 3, তারপরে প্লাস 2x dx, আর এটা হচ্ছে 2⁻−x আর -2, তাহলে মানে -2 - x dx। এটাকে আমরা এই 2⁻3 + x মানে 2³ এটাকে আমরা লিখতে পারি 2³ ইন্টু 2⁻2x dx প্লাস এটা হচ্ছে 2⁻−2 ইন্টু 2⁻−x dx। ওকে, তাহলে এটাকে আমরা 2⁻3 এটাকে বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন 2⁻2x dx, আর তারপরে আছে হচ্ছে 2⁻−2 বাইরে গেল 2⁻−x dx প্লাস 2⁻−2 বাইরে গেল 2⁻−x dx। এবার দেখো 2⁻3 থাকলো, 2⁻2x dx, a⁻mx dx এর ইন্টিগ্রেশন কি হয়, এটা হয় a⁻mx বাই m log a বেস e প্লাস c। ওকে, তাহলে এটা 2⁻2x ডিভাইডেড বাই 2, এটা m হলো, আর log 2 বেস e প্লাস এটা হচ্ছে 2⁻−2 থাকলো ইন্টু 2⁻−x, এবার -1 ইন্টু log 2 বেস e প্লাস c। আচ্ছা, তাহলে এটা কি হলো 2³ তাহলে 2³ আর 2⁻2x এটা একসাথে করে দিচ্ছি, তাহলে 2⁻3 + 2x, আচ্ছা ডিভাইডেড বাই 2 আছে। ওকে, তাহলে ডিভাইডেড বাই 2 আছে যখন 2 দিয়ে ডিভাইড করে দিই, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 2 স্কয়ার হয়ে যায়, তাহলে 2 স্কয়ার মানে 2 + 2x ডিভাইডেড বাই log 2 বেস e প্লাস, আচ্ছা এখানে -1 আছে, তাহলে মাইনাস করে দিলাম, তাহলে 2⁻2 - x। ওকে, এটা ডিভাইডেড বাই log 2 বেস e প্লাস c। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 13 দাগেরটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 27⁻1 + x প্লাস 9⁻1 - x ডিভাইডেড বাই 3⁻x dx। এটাও তাহলে 27 কে আমরা লিখবো কি 27⁻1 + x, এটা যেটা আছে, প্লাস 9⁻1 - x
ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x ডিএক্স। এটা আমরা প্রথমে লিখবো 27 মানে 3 কিউব, তার মানে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x, আচ্ছা প্লাস 9 মানে 3 স্কোয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x ডিএক্স। এবার সবগুলোর নিচে এক এক করে দিয়ে দেবো। তাহলে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস 3 টু দি ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, মানে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস x ডিএক্স, প্লাস এখানেও 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x মাইনাস x ডিএক্স। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x ডিএক্স প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3x ডিএক্স। এবার দেখো এই 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x, মানে এটাকে কিরকম ভাবে লেখা যায়, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x ইন্টিগ্রেশন ডিএক্স, প্লাস এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। এবার চেক করি 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3x ছিল। এবার দেখো 3 টু দি পাওয়ার 3 বাইরে আসলো, তাহলে ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস 3 স্কোয়ার বাইরে আসলো, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স। ওকে, তাহলে 3 টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার mx dx, তাহলে 3 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই m মানে 2 log 3 বেস e প্লাস 3 স্কোয়ার থাকলো, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 3x, এখানে m হচ্ছে মাইনাস 3, তারপরে log 3 বেস e। ওকে, প্লাস c। এই 3টা কোত্থেকে আসছে, 3টা হচ্ছে এই a, এটা হচ্ছে a। ওকে, এটা হচ্ছে a, এই 3টা এখান থেকে আসলো। ওকে, তাহলে এখানে আবার দেখো 3 টু দি পাওয়ার 3 আর ইন্টু 3 টু দি পাওয়ার 2x, মানে 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x করে দিলাম ডিভাইডেড বাই log 3 বেস e, আর একটা হাফ আছে, হাফটাকে কাটা যাচ্ছে না, আর এখানে দেখো মাইনাস 3 ছিল আর 3 স্কোয়ার আছে, মানে একটা 3 হয়ে গেল, আর মাইনাসটা বাইরে দিয়ে দিলাম, তাহলে মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই log 3 বেস e প্লাস c। এটাকে আরেকবার লিখছি, হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x log 3 বেস e প্লাস, এটা হচ্ছে প্লাস না মাইনাস, মাইনাস 3 টু দি পাওয়ার 1, একটা 3 ছিল, 1 মাইনাস 3x বাই log 3 বেস e প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 14 দাগেটা কি বলছে দেখো, 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। তাহলে 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। দেখো 2 টু দি পাওয়ার 6x কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব মাইনাস 1 কিউব ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। কারণ এই যে হোল কিউব আছে, এটা কিউবটা মাল্টিপ্লাই হয়ে যাবে 2x এর সাথে, তার মানে 6x হয়ে গেল। এবার এটাকে যদি ভাঙি, তাহলে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, কারণ দেখো a কিউব মাইনাস b কিউব, এটাকে ভাঙলে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হয়। তাহলে 2 টু দি পাওয়ার 2x এর হোল স্কোয়ার মানে 2x ইন্টু 2 মানে 4x, তাহলে 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1 মানে 2 টু দি পাওয়ার 2x, আর 1 স্কোয়ার মানে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইন্টু dx। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 কেটে গেল, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4x dx প্লাস 2 টু দি পাওয়ার 2x dx, আর এটা হচ্ছে 1 ইন্টু dx। তাহলে এটা 2 টু দি পাওয়ার 4x মানে 2 টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4 ইন্টু log 2 বেস e প্লাস 2 টু দি পাওয়ার 2x বাই 2 log 2 বেস e প্লাস x প্লাস c। তাহলে এটাকে আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার 4x ছিল আর ডিভাইডেড বাই 4 আছে, 4 মানে কি 2 স্কোয়ার,
এটা মানে হচ্ছে 2 স্কয়ার, তাহলে নিচে আছে যেহেতু তাহলে 2 টু দি পাওয়ার 4x minus 2, 2 to the power 4x minus 2 divided by log 2 base e, তারপর একটা প্লাস 2 to the power 2x minus 2 to the power 1 মানে 2x minus 1, 2x minus 1 divided by log 2 base e plus x plus c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 15টা কি বলছে দেখো, cos কিউব x dx সমাকল নির্ণয় করতে বলছে, তাহলে cos কিউব x dx। ওকে, তাহলে এটা cos কিউব আছে, এটাকে আমরা cos 3x এর ফর্মুলায় ফেলবো, cos 3x, cos 3 থিটা এই ফর্মুলাটা, তাহলে cos 3x মানে কি, cos 3x বা cos 3 থিটা মানে 4 cos কিউব x মাইনাস 3 cos x। এবার দেখো এখানে cos কিউব আছে, তাহলে 4 cos কিউব x এটা ইকুয়াল টু কত, cos 3x প্লাস 3 cos x। আচ্ছা এখানে 4 আছে, তাহলে এখানে আমাদেরকে 4 দিয়ে ডিভাইড করতে হবে আর 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা 4 বাইরে 1/4 বাইরে দিলাম, তাহলে 4 cos কিউব x dx। এবার দেখো 4 cos কিউব x মানে কি, এটা কেন করছি একটু পরেই বুঝতে পারবে। তাহলে 1/4 ইন্টিগ্রেশন cos 3x প্লাস 3 cos x dx। এবার দেখো cos 3x এটা হচ্ছে cos mx এর ফর্মুলা, আর cos x তো ইন্টিগ্রেশন করাই যায়, তাহলে দেখো 1/4 ইন্টিগ্রেশন cos 3x dx প্লাস 3/4, এখানে 3 মাল্টিপ্লাই ছিল cos x dx। এবার দেখো দুটোকে ইন্টিগ্রেশন করা যায়, তাহলে এটা হচ্ছে 1/4 sin 3x by 3 প্লাস 3/4 sin x প্লাস c, রাইট। তাহলে এটা হচ্ছে 1/12 cos sin 3x প্লাস 3/4 sin x প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার, sin x plus c। ওকে, this is answer. Okay, I hope you have understood this. So next problem 16 এরটা কি বলছে দেখো, sin to the power 4x dx। NCERT এবং CBSE 2000 এবং 2004 সালে এগুলো এসেছিল CBSE পরীক্ষায়। তাহলে দেখো sin to the power 4x dx। ওকে, এটাকে দেখো আমরা লিখবো sin to the power 4 আছে মানে sin স্কয়ার x এর হোল স্কয়ার dx। ওকে, তাহলে এটা ওকে sin স্কয়ার x এর dx, তাহলে আমরা এটা এখানে 1/4 দিয়ে দিচ্ছি, 4 দিলে দেখো এখানে 4 মাল্টিপ্লাই হবে 4 sin স্কয়ার x এর হোল স্কয়ার, তাহলে এই যদি 4টাকে ভিতরে ঢোকাই dx, এই 4টাকে যদি ভিতরে ঢোকাই তাহলে এটা হবে 2 sin স্কয়ার x তার হোল স্কয়ার, রাইট। এবার 2 sin স্কয়ার x মানে কি 1 মাইনাস cos 2x তার হোল স্কয়ার dx। ওকে, তাহলে 1/4, এবার 1 মাইনাস cos 2x এর হোল স্কয়ারের ফর্মুলা লিখবো, তাহলে 1 স্কয়ার মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x, এটা হলো dx। তাহলে আমরা কি পেলাম, 1 মাইনাস cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। তাহলে বাইরে হচ্ছে 1/4 1 মাইনাস 2 cos 2x আর প্লাস cos স্কয়ার 2x dx। এবার একটু ভেঙে দিই, 1/4 ইকুয়াল টু 1/4 1 ইন্টু dx। এবার 1/4টা থাকবে, তাহলে 2/4 থাকলো cos 2x dx, আর এটা হচ্ছে প্লাস 1/4 cos স্কয়ার 2x dx। তাহলে এখানে দেখো এটা 1/4 x হয়ে গেল, এটা 1/2 cos mx dx, তাহলে এটা হচ্ছে sin 2x by 2, আর এটা দেখো
cos স্কয়ার আছে, এবার এটাকে আবার cos 2x এর ফর্মুলায় ফেলবো, মানে cos 2 থিটা, তাহলে এটা 1/8 হবে, 8 দিলে এখানে 2 cos স্কয়ার 2x হলো, তাহলে 1 প্লাস cos 4x, 2x এর ডবল 4x dx, তাহলে এটা হচ্ছে x/4, 1/2 আর এটা 2, তাহলে 1/4 sin 2x প্লাস 1/8 into 1 into dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে দেখো এটা x/4 মাইনাস sin 2x/4 প্লাস x/8, এখানে dx এর ইন্টিগ্রেশন x, প্লাস 1/8 আবার sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c, তাহলে x/4 প্লাস x/8 মানে 3x/8, আর তারপরে হচ্ছে মাইনাস sin 2x/4 প্লাস sin 4x/32 প্লাস c, এটা অ্যান্সার। ওকে, আশা করি তাহলে এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 17 দাগেরটা কি বলছে দেখো, cos টু দি পাওয়ার 4x dx, সিবিএসই 2003 সালে এসেছিল, এটাও সেম cos টু দি পাওয়ার 4x dx, তাহলে এটাকে আমরা লিখবো 1/4, তাহলে এটা হচ্ছে 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে 1/4, আচ্ছা dx, তাহলে এটা 1/4 1 প্লাস cos 2x তার হোল স্কয়ার dx, তাহলে এটা হচ্ছে 1/4 1 প্লাস 2 cos 2x, তারপরে প্লাস cos স্কয়ার 2x dx, তারপর প্লাস 1/4, এটা 1 into dx প্লাস 2/4 cos 2x dx, আর এবারে এটা cos স্কয়ার আছে, তাহলে এটা 1/8 করে দিলাম, এখানে আবার cos স্কয়ার 2x dx হলো, তাহলে এটা হচ্ছে x/4 প্লাস 1/2 ইন্টু এটা হচ্ছে sin 2x/2 প্লাস 1/8, এটা হচ্ছে 2 cos স্কয়ার 2x মানে 2 cos থিটা, তার মানে 1 প্লাস cos 2 থিটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x dx। ওকে, তাহলে এটা হচ্ছে cos x/4, তারপর একটা হচ্ছে হাফ, আর এই হাফ মিলে 1/4 sin 2x, তাহলে প্লাস sin 2x/4 প্লাস এটা দেখো 1/8 1 into dx, 1/8 1 into dx, আর প্লাস 1/8, এটা কি আছে cos 4x dx, cos 4x dx, তাহলে এটা হচ্ছে x/4 প্লাস sin 2x/4। ওকে, এখানে একটা ভুল হয়েছে, তাহলে এখানে এটা ওকে sin x/4 প্লাস x/8 আছে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে x/8, আমি ভেবেছিলাম ওটা মাইনাস x/8 আছে, তো এটা হচ্ছে তারপর 1/8 sin 4x/4 প্লাস c, তাহলে এটা হচ্ছে 3x/8 প্লাস sin 2x/4 প্লাস sin 4x/32 প্লাস c। ওকে, এটা তাহলে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এখানে তোমরা sin টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন আর cos টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশনের মধ্যে ডিফারেন্সটা দেখো। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম 18 দাগেরটা কি বলছে দেখো, cos x plus sin x divided by cos x minus sin x into 1 minus 2 sin 2x dx। আর ওকে, এটা আগে করা যাক। তাহলে একের দাগেরটা কি বলছে, cos x plus sin x divided by
cos x minus sin x আর 1 minus sin 2x। তোমরা একটু খেয়াল করে দেখো 1 minus sin 2x এটাকে কি লেখা যায়? 1 টাকে লেখা যায় cos square x plus sin square x আর minus sin 2x কে লেখা যায় কি 2 sin x cos x, 2 sin x cos x। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos x minus sin x তার হোল স্কয়ার বা sin x minus cos x এর হোল স্কয়ারও লেখা যায়, কিন্তু এখানে যেহেতু cos x minus sin x আছে তাহলে এটা লিখেছি ওই জন্য, সেখানে dx দিতে ভুলে গেছি। তাহলে এটা হচ্ছে cos x plus sin x divided by cos x minus sin x এটা, আর উপরে হচ্ছে cos x minus sin x তার হোল স্কয়ার। তাহলে একটা cos x sin x কেটে গেল, এখান থেকে একটা কেটে গেল, আচ্ছা একটা কেটে গেল dx। ওকে, তাহলে উপরে এক cos x plus sin x আছে আর ইনটু cos x minus sin x আছে, তাহলে এটা হচ্ছে, আচ্ছা dx দেওয়া হয়নি এখানে, ফের দিয়েছি। তাহলে উপরে আছে cos x plus sin x ইনটু cos x minus sin x dx। তাহলে এটা হচ্ছে cos square x minus sin square x a square minus b square dx. This is equal to integration cos square x dx আর minus sin square x dx। ওকে, এবার দেখি যেহেতু স্কোয়ার আছে এগুলোকে আবার cos 2x এর ফর্মুলায় ফেলতে হবে, তাহলে বাইরে হাফ নিলাম, নিয়ে একেবারে আমি করে দিচ্ছি, এটা হচ্ছে 1 plus cos 2x 2 cos square x হবে, আর এখানে মাইনাস হাফ দিয়ে 1 minus cos 2x dx। ওকে, দেখো এখানে হাফ আছে, ইন্টিগ্রেশন dx, আচ্ছা এখানে dx দেওয়া হয়নি, তারপর প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx। ওকে, তারপরে মাইনাস হাফ ইন্টিগ্রেশন 1 into dx আর তারপরে প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx। ওকে, এবার দেখো এখানে x by 2 প্লাস হাফ cos 2x dx মানে sin 2x by 2। ওকে, তারপরে হচ্ছে মাইনাস x by 2, এটা হচ্ছে হাফ sin 2x by 2 প্লাস c। দেখো x by 2 কেটে গেল, তাহলে হাফ আর হাফ মিলিয়ে 1, তাহলে sin, আচ্ছা sin 2x by 2 এটা তো ছিল, এই হাফ মিলিয়ে 1 হলো, তাহলে sin 2x by 2 প্লাস c, তাহলে এটা হচ্ছে sin হাফ অফ sin 2x by প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, আচ্ছা এখানে 2 এর একটা প্রবলেম ছিল 2 minus 3 sin x by cos square x dx। 2 minus 3 sin x by cos square x dx। 2 এর দাগেরটা ছিল 2 minus 3 sin x ইন্টিগ্রেশন by cos square x dx। তাহলে এখানে 2 by cos square x দিয়ে দিলাম, মাইনাস 3 sin x by cos square x dx। এটা ছিল এনসিইআরটি এর প্রবলেম, এনসিইআরটি। তোমরা এনসিইআরটি বইটা ফলো করতে পারো, বইতে ভালো ভালো কিছু অঙ্ক আছে, তোমরা সেগুলো চেষ্টা করতে পারো। যাই হোক, তাহলে এটা হচ্ছে 2 বাইরে আসলো, 1 by cos square x মানে sec square x dx মাইনাস 3 ইন্টু, এটা দেখো sin x by cos x মানে কি হবে tan x, আর একটা 1 by cos x আছে মানে sec x dx। তাহলে tan x এর ইন্টিগ্রেশন, এই sec square x এর ইন্টিগ্রেশন tan x, তাহলে 2 tan x আর মাইনাস sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে 3 sec x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে,
আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 19 দাগেরটা কি বলছে দেখো, sin কিউব এক্স প্লাস কস কিউব এক্স ডিভাইডেড বাই sin এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এটা হচ্ছে sin কিউব এক্স প্লাস কস কিউব এক্স ডিভাইডেড বাই sin এক্স প্লাস কস এক্স ডিএক্স। ওকে, দেখো এটা a কিউব প্লাস বি কিউব আছে আর নিচে a প্লাস বি আছে, তাহলে এটাকে আমরা লিখবো sin এক্স প্লাস কস এক্স, তারপরে a স্কোয়ার মানে sin স্কোয়ার এক্স প্লাস a ইন্টু বি মানে sin এক্স কস এক্স প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স, নিচে হচ্ছে sin এক্স প্লাস কস এক্স আর ডিএক্স। ওকে, তাহলে এটা sin এক্স প্লাস কস এক্স sin এক্স প্লাস কস এক্স কেটে গেল, তাহলে এটা হচ্ছে sin স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা একসাথে দিলাম ডিএক্স, আর আরেকটা হচ্ছে sin এক্স কস এক্স ডিএক্স। তাহলে এটা 1, তাহলে 1 ইন্টু ডিএক্স প্লাস এখানে হাফ দিলাম 2 sin এক্স কস এক্স হলো, ওকে ডিএক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে এটা হচ্ছে এক্স প্লাস হাফ sin 2x sin 2x dx। ওকে, তাহলে এটা হচ্ছে x থাকলো x প্লাস হাফ, এবার দেখো sin 2x dx, তাহলে sin mx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos mx মাইনাস cos 2x বাই 2 প্লাস c, তাহলে এটা হচ্ছে x প্লাস 1/4, আচ্ছা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে x মাইনাস 1/4 cos 2x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 20টা কি বলছে দেখো, 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx, সিবিএসই 2000 এ এসেছিল 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx। দেখো আমাকে নিচে 1 মাইনাস cos x টাকে তুলতে হবে, তার জন্য আমি এটাকে কি করতে পারি, 1 মাইনাস 1 প্লাস cos x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো, দিলে 1 মাইনাস cos স্কয়ার x হয়ে যাবে, সেক্ষেত্রে এটা sin স্কয়ার x হয়ে যাবে। এবার নিচে একটা টার্ম চলে আসবে, তখন আমরা সেটাকে উপরে যে কটা টার্ম থাকবে সবার নিচে নিচে দিয়ে দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে এটা আমরা লিখলাম 1 প্লাস cos x তার হোল স্কয়ার, মানে উপর নিচে 1 প্লাস cos x দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x। আমি একেবারে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে, উপর নিচে মাল্টিপ্লাই করেছি 1 প্লাস cos x দিয়ে, এটা 1 প্লাস cos x, এটা 1 প্লাস cos x। ওকে, তাহলে দেখো উপরেরটা কি আসলো, 1 প্লাস 2 cos x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস cos স্কয়ার x মানে sin স্কয়ার x dx। এবার সবার নিচে নিচে দিয়ে দিচ্ছি, তাহলে 1 বাই sin স্কয়ার x মানে cos x স্কয়ার x dx প্লাস 2 বাইরে আসলো, cos x বাই sin x মানে cot x, আর একটা sin x sin স্কয়ার x আছে মানে cos x স্কয়ার x, এই সরি cosec x, cot x ইনটু cosec x একটা আছে, তাহলে cosec x dx, আর প্লাস sin cos স্কয়ার x বাই sin স্কয়ার x মানে cot স্কয়ার x dx। এবার দেখো cot স্কয়ার x টাকে আবার cosec স্কয়ার x মাইনাস 1 লিখতে হবে, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx। আচ্ছা, তারপরে আছে কি 2 cot x cosec x dx, আচ্ছা তাহলে 2 cot x ইনটু cosec x dx, আর তারপরটা আছে cot স্কয়ার x, তার মানে এটাকে আমরা cosec স্কয়ার x মাইনাস 1 লিখবো, তাহলে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx মাইনাস 1 ইনটু dx। এখানে একটা cosec স্কয়ার আছে, এখানে একটা cosec স্কয়ার আছে, তাহলে 2 ইনটু cosec স্কয়ার x dx, আর এটা দেখো 2 ইনটু cosec x cot x cosec x cot x dx, আর এটা হচ্ছে মাইনাস x। আচ্ছা, তাহলে এরপরে সবগুলোকে ইন্টিগ্রেশন করে দিই, এটা হচ্ছে 2 ইনটু মাইনাস cot x
মানে কোসেক এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, আর এটা হচ্ছে 2 ইন্টু মাইনাস কোসেক এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স প্লাস সি। আচ্ছা এখানে মাইনাস সি দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে মাইনাস সবার থেকে কমন নিলাম, মাইনাস 2 কট এক্স প্লাস 2 কোসেক এক্স প্লাস এক্স প্লাস সি। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। তাহলে আজকে আমরা 3 মার্কসের কোশ্চেন 6 থেকে 20 পর্যন্ত সলভ করলাম। পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো সলভ করব। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে। তোমাদের এই লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাকে মোটিভেশন দেবে তোমাদের জন্য আরো ভিডিও তৈরি করার। ওকে, দেখার জন্য ধন্যবাদ, টাটা, বাই।